বিনা দোষে যে জেল খাটলাম কয়েকদিন, সেটা কে খাটলো? আমি না আপনি? তাই তো, জেল খাটাটা তো আপনাদের মতো নেতাদের জন্য অনেক ক্ষতিকর। আপনাদের মতো রিপোর্টারদের কারণে একটা সাধারণ মানুষের কতখানি যে ক্ষতি হতে পারে সেটা তো আপনি বুঝবেন না। উনি বললেন শাহেদ সাহেবকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। তারপর? আরও অনেক কিছুই বললেন। ভদ্রলোক একসময় আবাহনীতে ফুটবল খেলতেন। ওনার সাথে কথা বলে আমার মনে হলো আমি সব কিছু না জেনে রিপোর্টটা করেছি। আমারও ধারণা তাই। আসলে সব কিছু না জেনে রিপোর্টটা করা বোধহয় ঠিক হয়নি। আমার খুব খারাপ লাগছে নাজিম ভাই। না না, আমার উচিত হয়নি আহসানের চাপাচাপিতে আসলে নিউজটা গিভিন করা। আজম সাহেব জানালেন একজন পুলিশ কর্মকর্তা নাকি বিশেষভাবে শাহেদ সাহেবের উপরে রেগে আছেন। নামটাও অবশ্য উনি বলেছেন। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো। আর পারলে আজম সাহেবের ফোন নাম্বারটা আমাকে দাও, আমি ওনার সঙ্গে কথা বলবো। উনি আবার আমার খুব ফেভারিট প্লেয়ার ছিলেন। না, আমি দেখি কি করা যায়। আচ্ছা, আমি তাহলে নাম্বারটা নিচ্ছি। সাহেব, আপনি একদম টেনশন করবেন না। আপনাকে সসম্মানে মুক্তি দেওয়ার ব্যবস্থা করাটা আমার নিজের দায়িত্ব। আমি সেভাবেই সবার সঙ্গে কথা বলে ফেলেছি, কোনো অসুবিধা নেই। আশা করি আজকেই আপনাকে আমরা রিলিজ করতে পারবো। থ্যাঙ্কস। কিন্তু এই কটা দিন যে আমার নষ্ট হলো, তার ক্ষতিপূরণ কে দেবে? উনি? আমি শুধু এটুকুই বলতে পারি, আই এম সরি। আর ক্ষতিপূরণের কথা বলছেন তো, কি হলে সেটা সম্ভব হবে আমাকে জানাবেন। আশায় তুই না জনগণের নেতা, এই কয়দিন জেলে থেকেই এই অবস্থা। আমি রিপোর্টিংয়ের জবটা ছেড়ে দিচ্ছি, তাহলে হয়তো ওনার কিছুটা শান্তি হবে। আমি ভেতরে গেলাম। জবটা ছেড়ে দিচ্ছ মানে? এখন কি এসব বলার সময়? আমাদের কোর্টে যেতে হবে, অনেক ফর্মালিটিস আছে। চলো, সেগুলো আমি সারতাম। আসুন। আমি আমার কথা রাখতে পেরে খুশি। আপনি দয়া করে আমাদের উপরে রাগ পুষে রাখবেন না। আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, ওই পুলিশ অফিসার কিন্তু আপনাকে শুভেচ্ছা জানিয়েছে। নাজিম সাহেব, আপনার পক্ষে এরকম আশ্চর্য ঘটনা ঘটানো সম্ভব? আচ্ছা, এখন কি করবেন ভাবছেন? আপাতত স্কুলের জমিটা স্কুলে ফিরে দেওয়ার ব্যবস্থা করব, তারপর দেখা যাক কী করা যায়। সরি টরি বলে চলে যাই। চলো। শাহেদ সাহেব, আই এম সরি। তার আর দরকার নেই। আপনি খুব কঠিন একটা মানুষ। আপনি রাজনীতি করেন, অথচ আপনার ভেতরে শুধু রাগ আর অহংকার। আমি বারবার আপনাকে সরি বলছি, একটু ভদ্রভাবে উত্তরটা দিলে কি এমন ক্ষতি হয়? আপনার নেতাগিরিতে কমতি পড়ে যায়? আপনি রাগ করছেন কেন? বিনা দোষে যে জেল খাটলাম কয়েকদিন, সেটা কে খাটলো? আমি না আপনি? তাই তো, জেল খাটাটা তো আপনাদের মতো নেতাদের জন্য অনেক ক্ষতিকর। আপনাদের মতো রিপোর্টারদের কারণে একটা সাধারণ মানুষের কতখানি যে ক্ষতি হতে পারে সেটা তো আপনি বুঝবেন না। ভালোর পক্ষে আসার চেষ্টা করুন, একটা ভালো কাজ করে দেখুন, দেখবেন অনেক ভালো লাগবে। আমার মতো স্টুপের একটা মেয়ের উচিত হবে না আপনার মতো ভালোর পক্ষে দাঁড়ানোর ধৃষ্টতা দেখানো। নাজিম সাহেব, জি। আপনি যদি একটু স্কুলের ব্যাপারটা একটু হেল্প করতেন, মানে একজন রিপোর্টার যদি পাঠাতেন যে আসল ঘটনা কি ঘটেছে সেটা রিপোর্ট করার জন্য। পাঠাবো, অবশ্যই পাঠাবো। শাকিলাকেই পাঠাবো, কারণ ভুল শোধরানোটা ওর কর্তব্যের মধ্যেই পড়ে। চল।